আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব হচ্ছে একটা লগইন সিস্টেম কিভাবে তৈরি করতে হয়। হ্যাঁ, তো ওকে আমরা জ্যাম্প অন করে নিই। ওকে, জাস্ট এ মিনিট। আচ্ছা, আমরা যেটা করব সেটা হচ্ছে জ্যাম্পে যাচ্ছি, এইচটি ডক্সে যাচ্ছি, অ্যান্ড দেন এইখানে হচ্ছে আমরা একটা ফোল্ডার বানাই, সেটা হচ্ছে লগ ইন দিয়ে। হ্যাঁ, সরি। ওকে, তো এটা আমরা হচ্ছে ভিএস কোড অন করে নিচ্ছি, ওপেন করে নিচ্ছি আর কি। হ্যাঁ, ওকে, সরি। ওকে, আচ্ছা, আমি প্রথমে একটা ফাইল তৈরি করছি, index.php। হ্যাঁ, ওকে, এখানে আমি HTML এর স্ট্রাকচারটা নিচ্ছি, সেটা হচ্ছে আমি এখানে বলে দিচ্ছি লগ ইন পেজ। ওকে, অ্যান্ড দেন আমরা এখানে একটা ফর্ম নিব, ফর্ম ট্যাগ আর কি, সরি। আচ্ছা, এখানে হচ্ছে আমরা দিব কি মেথড। ওকে, আচ্ছা, মেথড পোস্ট মেথড থাকুক। ওকে, আচ্ছা, আমরা এখানে ইনপুট ইউজ করছি। ইনপুটের টাইপটা হবে টেক্সট আর আচ্ছা, ইমেল অ্যান্ড পাসওয়ার্ড দিয়ে যেহেতু কাজ করব, টাইপ হচ্ছে ইমেল, আর নেম হচ্ছে ইমেল। ওকে, প্লেস হোল্ডার ইমেল অ্যাড্রেস। হ্যাঁ, ELACE, প্লেস হোল্ডার ইমেল অ্যাড্রেস। ওকে, অ্যান্ড দেন ব্রেক। ওকে, এখানে টাইপ হবে পাসওয়ার্ড। আচ্ছা, আমরা একসাথে করে নিই, অ্যান্ড দেন ওকে, টাইপ পাসওয়ার্ড, নেম পাসওয়ার্ড। আচ্ছা, এখানে হচ্ছে টাইপ হবে হলো সাবমিট। আচ্ছা, নেম সাবমিট। ওকে, অ্যান্ড দেন এখানে আমরা বলে দিব কি লগ ইন। হ্যাঁ, লগ ইন, এটা লগ ইন তো আসলে প্লেস হোল্ডার হবে না, এটা হবে হচ্ছে ভ্যালু, তাই না? ওকে, আচ্ছা, আমরা আসি দেখি কি অবস্থা। যেটা লাগবে না এটা কেটে দিই। ওকে, আচ্ছা, তাহলে হচ্ছে আমরা চলে যাব হলো লোকাল হোস্ট স্ল্যাশ লগ ইন। ওকে, লগ ইন নামক আমাদের যে ফোল্ডারটা আর কি। হ্যাঁ, লগ ইন। ওকে, আমাদের হচ্ছে ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড আমরা এখানে পেয়ে গেছি। ওকে, আচ্ছা, ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড পেয়েছি বলতে আসলে এটা ডিফল্টভাবে অ্যাড হয়ে আছে। ওকে, সেটাকে ছোট করে নিই। ওকে, আচ্ছা, ডিফল্টভাবে অ্যাডমিন পাসওয়ার্ড এখানে হয়তো বা কোনো একটা লগ ইন পেজ তৈরি করা ছিল, সেটার আসলে এইভাবে নিয়ে নিচ্ছে অ্যাডমিন পাসওয়ার্ড নিক। আমরা যেটা করব, লগ ইনে ক্লিক করলে আমাদেরকে নতুন আরেকটা পেজে নিয়ে যাবে। হ্যাঁ, তো লগ ইনে যখন আমরা ক্লিক করব, আচ্ছা, এখানে বিআর দরকার ছিল না। ওকে, আমরা এখানে বিআর নিতে পারি। ওকে, তাহলে দেখতে ভালো লাগবে আর কি। যদি আসি, এই যে, ঠিক আছে, অ্যাডমিন আর পাসওয়ার্ড দেবে আর কি। ওকে, আচ্ছা, আমরা যেটা করব সেটা হচ্ছে এইখানে আমাদেরকে পিএইচপি তৈরি করে নিতে হবে। হ্যাঁ, আচ্ছা, পিএইচপির একটা ব্লক নিলাম। ওকে, আচ্ছা, আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই যে সাবমিট, এটা নিয়ে কাজ করতে হবে। তো আমরা করব কি, ইফ ইসেট, আচ্ছা, ইসেটের মধ্যে যদি হলো এটা থার্ড ব্র্যাকেট হবে, যদি এটার সাবমিটে হচ্ছে কি থাকতে হবে, ভ্যালু থাকে, তাহলে কি করবে সেটা আমরা যদি একটু বলি, সেটা হচ্ছে হেডার, এটা হেডার লোকেশন। ওকে, লোকেশন, সরি, লোকেশন আমাকে বলবে এটা নিয়ে যাবে হলো admin.php। ওকে, আচ্ছা,
আচ্ছা আমরা এখানে একটা কাজ করছিলাম, মেথড দিয়েছিলাম পোস্ট, তাই না? তাহলে আমাদেরকে যেটা করতে হবে, এটা এখানে এইভাবে বসবে না। আচ্ছা এটা হচ্ছে পোস্ট মেথডে যাবে, অ্যান্ড দেন পোস্টের মধ্যে হচ্ছে আমরা কি করব, সাবমিটটাকে রাখবো। অর্থাৎ সাবমিটে যদি ডেটা থাকে তাহলে সে হেডারে নিয়ে যাবে, আদারওয়াইজ নিয়ে যাবে না। হ্যাঁ, এরকম আর কি। আচ্ছা তো আমরা একটু যাই, এখানে দেখেন, আমরা যদি এখানে হিট করি, লগ ইনে যাই। আচ্ছা এখানে কি হইতে হবে, আচ্ছা আমরা অটো ফিলার দিয়ে করি এটাকে। তাহলে কি হচ্ছে, অ্যাডমিন ডট পিএইচপি। তো অ্যাডমিন ডট পিএইচপি যেহেতু আমাদের পেজটা তৈরি করা নাই, সেহেতু আমরা অ্যাডমিন ডট পিএইচপি তৈরি করে নিলাম, এবং এইখানে কিছুই লিখলাম না, জাস্ট আমরা শুধুমাত্র একটা h1 দিলাম, দিয়ে বললাম দিস ইজ অ্যাডমিন পেজ। হ্যাঁ, ওকে, আর কিছু দিলাম না। এখন হিট করলে অ্যাডমিন পেজে নিয়ে যাচ্ছে। আচ্ছা তো এই হচ্ছে বিষয়, আমরা যদি এইখানে ফাঁকা রেখে হিট করাই তাও কিন্তু অ্যাডমিন পেজে নিয়ে যাচ্ছে। আচ্ছা এটার মানে হচ্ছে কি, যে এখানে আমরা কিন্তু বলছিলাম, ইন্ডেক্সে আসি, এখানে বলছি যে যদি হচ্ছে সাবমিট মানে হচ্ছে যে বাটনটা আর কি, এই যে নেম যেহেতু ধরছে সাবমিট এটা, তো এই ফর্মের মধ্যে যদি ডেটা থাকে, তো ডেটা থাকা মানে কি, যে এইখানে ব্ল্যাঙ্ক ডেটা কিন্তু আছে, এই জন্য আমরা নেক্সট পেজে নিয়ে যেতে পারছি। ওকে, লগ ইনে ক্লিক করলে এটা নেক্সট পেজে চলে যাচ্ছে, অর্থাৎ অ্যাডমিন পেজে চলে যাচ্ছে। তো এইখানে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, তো আমরা তো এখানে আসলে ইউজার আইডি পাসওয়ার্ড ম্যাচ করব বা ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড ম্যাচ করব, তাই না? তো ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড ম্যাচ করার জন্য আমরা এখানে একটা কাজ করতে পারি, আমরা বলে দিতে পারি হলো ডিফাইন। হ্যাঁ, ডিফাইন। ওকে, ডিফাইন বলে আমরা হচ্ছে এখানে বলতে পারি হলো ইমেইল, আমরা ক্যাপিটালে লিখি, ইএমএআইএল ইমেইল। ওকে, ইমেইল আমরা রাখছি একটা জিনিস, ইমেইল রাখি ওকে, যে ami@gmail.com। হ্যাঁ, সরি, gmail.com। ওকে, এটা হচ্ছে একটা, আরেকটা হচ্ছে রাখবো, সেটা হচ্ছে পাসওয়ার্ড। ওকে, ওকে, পাসওয়ার্ড হচ্ছে আমরা এখানে নাম্বার বলে দিচ্ছি 1 2 3 4। ওকে, আচ্ছা পাসওয়ার্ড হচ্ছে 1 2 3 4। এখন আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা এখন এটা ডিফাইন করে করছি। হ্যাঁ, এটা আমরা ডিফাইন করে করছি, বাট নেক্সট কোনো ভিডিওতে আমরা হচ্ছে ডেটাবেস থেকে এটাকে লোড করে নিব। ওকে, আচ্ছা আমরা প্রথমে যে কাজটা করব সেটা হচ্ছে কি, যে এটা তো থাকলো, পাশাপাশি হচ্ছে আমরা ইউজার যে ইনপুটটা দিবে এটাকে তো আমাদের রিসিভ করতে হবে, তাই না? তো এই জন্য আমরা বললাম কি, এইখানে হচ্ছে ইমেল ইকুয়াল এই যে পোস্ট, এটাকে নিব। হ্যাঁ, এইভাবে এটা। আচ্ছা এখানে কি হবে, এখানে হচ্ছে যে এই ইমেল নামটা যাবে, তাই না? ওকে, তাহলে আমরা এটাকে বললাম হলো ইমেল। আচ্ছা ওকে, অ্যান্ড দেন এইখানে আমরা বলে দিচ্ছি হচ্ছে পাসওয়ার্ড। ওকে, আর এখানে কি হবে, পাসওয়ার্ড, তাই না? ওকে, এই পাসওয়ার্ডটা কোনটা, এই পাসওয়ার্ডটা ইউজার যেটা দিচ্ছে সেটাকে আমরা রিসিভ করছি, ধরছি আর কি, এই যে নেম পাসওয়ার্ড। ওকে, আচ্ছা এখন আমরা যেটা করব, ইফ বলে আমরা বলবো কি, ইমেল ইকুয়াল কি হইতে হবে, এই ইমেল হইতে হবে। ওকে, অ্যান্ড পাসওয়ার্ড ইকুয়াল কি হইতে হবে, এই পাসওয়ার্ড হইতে হবে। ওকে, আচ্ছা যদি এই দুইটা হয় তাহলে এই হেডার লোকেশনে পাঠাবে। হ্যাঁ, এটাকে কাট করে উপরে বসাচ্ছি, আদারওয়াইজ ইলস আমাদেরকে কি বলবে, ইলস হচ্ছে আমরা একটা ভ্যারিয়েবল নিই, সেটা হচ্ছে ফেল। ওকে, আমরা এখানে বলে দিই ইউজার অর পাসওয়ার্ড নট ম্যাচ। ওকে, TUCH। ওকে, আচ্ছা এখন যেটা হচ্ছে যে ফেইল নামের একটা হচ্ছে ভ্যারিয়েবল, এখানে কিন্তু ইকো করি নাই। হ্যাঁ, ফেইল নামের যে ভ্যারিয়েবলটা, এই ভ্যারিয়েবলটাকে আমরা ফর্মের নিচে রেখে দিচ্ছি, আমরা পি ট্যাগের মধ্যে এখানে বলছি একটা পিএসপি ব্লক নিয়ে। ওকে, আচ্ছা এখানে আমরা বলছি যে ইফ সেটের মধ্যে যদি ফেইলটা সেট থাকে তাহলে আসলে সেট থাকে। ওকে, তাহলে আমাদেরকে কি করবে, ইকো ফেইলটা দেখাবে, আদারওয়াইজ কিন্তু দেখাবে না। ওকে, আচ্ছা আমরা আসি একটু দেখি, আমরা এখানে হিট করি। আচ্ছা
এইখানে এইটাই নিলাম, হিট করি, এখানে বলছি ইউজার আর পাসওয়ার্ড নট ম্যাচ, এটা কিন্তু আমাদের ম্যাচ করে নিয়েছে, তাই না? ওকে, ফেক ফিলার দিয়ে নিচ্ছি আমি, ইউজার আর পাসওয়ার্ড নট ম্যাচ। বাট আমরা যদি আমাদের মেইলটাকে বসাই, যে আমি @gmail.com ছিল মেবি এরকম, তাই না? আমি @gmail.com অ্যান্ড দেন পাসওয়ার্ড ছিল 1234, হিট করলে আমাকে অ্যাডমিন পেজে নিয়ে যাচ্ছে। সরি, ওকে আমি সেভ করছি না এখন আপাতত, অ্যাডমিন পেজে নিয়ে যাচ্ছে, তাই না? তার মানে আমাদের এইটা কিন্তু কাজ কমপ্লিট। আচ্ছা, বাট আমি যদি এখন এইখান থেকে আবার index.php-তে যাইতে চাই, আমি কিন্তু আবার index.php-তেও যাইতে পাচ্ছি। আবার আমরা যদি এইখানে admin.php-তে যাই, তাহলে admin.php আমরা ইজিলি কিন্তু অ্যাক্সেস করতে পারছি। যেমন দেখেন, এটা হচ্ছে আমাদের লগইন পেজ, অ্যান্ড দেন আমরা যদি এইখান থেকে অ্যাডমিন পেজে হিট করাইতে চাই, দেখেন অ্যাডমিন পেজে কিন্তু চলে যাচ্ছে। তো এটা তো হবে না, তাই না? কারণ যখন সে লগ ইন করবে না বা লগ ইন অবস্থায় থাকবে না, তখন সে অ্যাডমিন পেজের অ্যাক্সেসটা কিন্তু সে পাবে না, তাই না? ওকে, তো এটা করার জন্য আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা একটা সেশন তৈরি করব। তো সেশন তৈরি করতে গেলে প্রথমেই যেটা করতে হয় সেটা হচ্ছে সেশন স্টার্ট করে নিতে হয়। হ্যাঁ, সেশন স্টার্ট, স্টার্ট, সেশন স্টার্ট একটা ফাংশন। ওকে, সেশন স্টার্ট করে নিলাম, সেশন স্টার্ট, অ্যান্ড দেন এইখানে আমরা যেটা করতে হবে, গ্লোবাল ভ্যারিয়েবল, সেশন স্টার্ট হচ্ছে একটা গ্লোবাল ভ্যারিয়েবল। হ্যাঁ, ওকে, সেশন হচ্ছে একটা গ্লোবাল ভ্যারিয়েবল। ওকে, আমরা এখানে হচ্ছে একটা কিছু লিখি, সেটা হচ্ছে যে অ্যাক্টিভ, যদি এটা অ্যাক্টিভ থাকে, এবং এইখানে হচ্ছে আমরা একটা এমটি ডেটা পাস করাইলাম। ওকে, আচ্ছা, তাহলে আমরা যেটা করব, আমরা এইটাকে ধরবো, যখন এই যে সেশন অ্যাক্টিভ এটাকে নিচ্ছে, নিয়ে সে পাঠিয়ে দেবে কোথায়, অ্যাডমিনে পাঠাবে, তখন অ্যাডমিনটাতে আমরা একটু চেক করব। তো এইখানে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে পিএইচপি শুরু করলাম, শেষ করলাম, এইখানে আমাকে বলতে হবে কি, যে ইফ ইসেট, ওকে, আচ্ছা, ইসেটের মধ্যে যদি আমরা এই সেশন অ্যাক্টিভটাকে রাখলাম, হ্যাঁ, তাহলে সে কি করবে, এখানে আমাদেরকে যে কাজটা করতে হবে এটা আমাকে নট করতে হবে। ওকে, আচ্ছা, আমরা এটা নট করলাম, করে হচ্ছে আমরা এখানে একটা হেডার লোকেশন পাঠাবো, হেডার। ওকে, হেডারের মধ্যে আমরা হচ্ছে করব কি, লোকেশন ইন্ডেক্স পিএইচপি, হ্যাঁ, index.php। ওকে, এটা পাঠিয়ে রাখলাম index.php, আর এখানে অবশ্যই আমাদেরকে সেশনটা স্টার্ট করে নিতে হবে। আচ্ছা, সেশন স্টার্ট, স্টার্ট, সেশন স্টার্ট। ওকে, সেশন স্টার্ট যদি আমরা এখানে করি, এখানে পিএইচপি শুরু করলাম, শেষ করলাম, নট সেট যদি অ্যাক্টিভ থাকে তাহলে এটা ইন্ডেক্সে নিয়ে যাবে। ওকে, ফাইন। আচ্ছা, আমরা একটু আসি এখানে, index.php। ওকে, index.php তে হিট করলে, আচ্ছা, আমাদের ফেক ফিলার দিয়ে যদি আমরা করে হিট করাই, নট পাসওয়ার্ড ম্যাচ করছে না। ওকে, আমি আমি @gmail.com অ্যান্ড দেন পাসওয়ার্ড 1234, অ্যাডমিনে চলে যাচ্ছে। ওকে, আমরা এখন এখানে লগ আউট সিস্টেমটা কিন্তু আমরা করি নাই, তাই না? লগ আউটটা আমরা করব। তো আমরা এখানে যদি ইন্ডেক্সে যাই, ইন্ডেক্স পিএইচপিতে গেলেও আমরা এটা অ্যাক্সেস করতে পারছি। এইখান থেকে অ্যাডমিনে যাইতে পারছি কিনা? হ্যাঁ, এখান থেকেও অ্যাডমিনে যাওয়া যাচ্ছে, কারণ আমরা সেশনটাকে ডিস্ট্রয় করি নাই। হ্যাঁ, তো সেশন ডিস্ট্রয় করার জন্য আমরা অ্যাডমিন পেজে যাই, যাওয়ার পরে এইখানে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে লগ আউট করব, তাই না? অ্যাঙ্কর ট্যাগ দিলাম, এবং এখানে বললাম লগ আউট ডট পিএইচপি। সরি, আমরা কিন্তু লগ আউট পেজ তৈরি করি নাই এখনো। হ্যাঁ, ওকে, লগ আউট। ওকে, ঠিক আছে, তো লগ আউট পেজটা আমরা তৈরি করি, লগ আউট ডট পিএইচপি। আচ্ছা, এখানে আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে প্রথমে আগে আমাদেরকে সেশন স্টার্ট করে নিতে হবে, ion সেশন স্টার্ট, start সেশন স্টার্ট, অ্যান্ড দেন আমাদেরকে বলতে হবে সেশন ডেস্ট্রয়, সেশন ডেস্ট্রয়, সেশন ডেস্ট্রয়, এই যে সেশন ডেস্ট্রয়, এই যে, ঠিক আছে, সেশন ডেস্ট্রয় নিলাম। আচ্ছা, আমরা এখানে একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে সেশন অ্যারে, ডলার সেশন অ্যারে, সেশন অ্যারে, সেশন অ্যারে আমরা এইভাবে লিখতে পারি, বা আমরা এইভাবে কাজ করতে পারি, এটাকে সেশন অ্যারে,
সেশন অ্যারে ফাঁকা করে দিলাম। ওকে, স্টার্ট ডেস্ট্রয় অ্যান্ড দেন সেশন অ্যারে। ওকে, আচ্ছা এখানে হচ্ছে সেশন অ্যারে। ওকে, আচ্ছা আমরা এটা এইভাবে না লিখে এটাকে সেশন এইভাবে ভ্যারিয়েবলের মধ্যে লিখতে হবে। সেশন অ্যারেটাকে নান করে দেবো আর কি, হ্যাঁ অ্যারে ফাঁকা করে দেবো আর কি। ওকে, আচ্ছা সেশন করবে এবং এইখানে আমরা আবার হেডার লোকেশন নিব, সরি হেডার লোকেশন বলে দিচ্ছি, লোকেশন। ওকে, কোথায় নিয়ে যাবে? ইনডেক্স পিএইচপিতে নিয়ে যাবে, হ্যাঁ ইনডেক্স ডট পিএইচপিতে নিয়ে গেল। ওকে, রাখলাম। আচ্ছা আমরা যাই একটু এখানে দেখি, এইখানে হিট করলাম, লগ আউট আসছে, ইনডেক্সে নিয়ে যাচ্ছে, লগ ইন তো এখানে করবে না। এভাবে যদি যাই হিট করলে ইউজার আইডি পাসওয়ার্ড ভুল বলছে। ওকে, আচ্ছা এখানে হচ্ছে 1 2 3 4 লগ ইন করলে লগ ইনে নিয়ে যাচ্ছে। ওকে, লগ আউট করলে ইনডেক্স পেজে নিয়ে যাচ্ছে। এখন যদি আমরা এইখান থেকে অ্যাডমিনে অ্যাক্সেস করি, এখন কিন্তু দেখেন অ্যাডমিনে কিন্তু নিয়ে যাচ্ছে না, তাই না? ওকে, অ্যাডমিনে কিন্তু আসতে পারছি না আমি। ওকে, আচ্ছা এখন যদি আমি আবার লগ আউটে যাই, লগ আউট ডট পিএইচপি, তাহলে কিন্তু আমাকে আবার ইনডেক্সে নিয়ে আসছে। ওকে, তো আমি যদি এইখানে আমি তে যাই অ্যান্ড দেন পাসওয়ার্ড 1 2 3 4 হিট করি, তাহলে আমাকে অ্যাডমিনে নিয়ে যাচ্ছে। তো এখন কোনো ইউজার যদি লগ ইন অবস্থায় থাকে, সে যদি আবার ইনডেক্সে যাইতে চায় তাহলে কি যাইতে পারবে কি না? এখানে কিন্তু খুব স্মুথলি যেতে পারছে, তাই না? ওকে, তো এটাকে অফ করার জন্য যে কাজটা করতে হবে, এই যে ইফের যে প্যাটার্নটা, এইটাকে কপি করে আমরা এইখানে রেখে দিব। এইখানে বলে দিব ইজ সেট, যদি সেটা অ্যাক্টিভ থাকে তাহলে সেটা অ্যাডমিনে নিয়ে যাবে। যদি ডেটা থাকে কোথায়, যদি ইনডেক্সে ডেটা থাকে অর্থাৎ ফর্মে যদি ডেটা থাকে, তাহলে হচ্ছে সে কোথায় নিয়ে যাবে? অ্যাডমিনে নিয়ে যাবে। আচ্ছা দেখি আমরা কি করতে পারি এখানে। ওকে, আমি gmail.com পাসওয়ার্ড 1 2 3 4 হিট করলাম, নিয়ে গেছি। ওকে, আচ্ছা এখন আমরা যদি এইখানে ইনডেক্সে হিট করি, দেখেন এখন কিন্তু ইনডেক্সে আর নিয়ে যাচ্ছে না, তাই না? ইনডেক্সে নিয়ে যায় না। ওকে, আচ্ছা ইনডেক্সে কিন্তু নিয়ে যাচ্ছে না। লগ আউট করার পরে আমরা যদি আবার অ্যাডমিনে যাইতে চাই, তখন কিন্তু আবার অ্যাডমিনে যাইতে দিবে না। ওকে, আচ্ছা এখন যদি আমরা লগ আউটে যাই, লগ আউট হিট করি, ওকে লগ আউটে কিন্তু যাচ্ছে না, মানে অটোমেটিক রিডাইরেক্ট হয়ে সে ইনডেক্সে নিয়ে আসছে। তো এই ছিল মূলত আসলে আজকের ভিডিও। নেক্সট ভিডিওতে আমরা অন্য কোনো টপিক নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।